বনের এক শান্ত কোণে ছিল একটি গভীর পুকুর। সেই পুকুরেই থাকত এক বুদ্ধিমান কচ্ছপ। ধীরগতির হলেও তার মন ছিল শান্ত আর চিন্তায় পরিপূর্ণ। বনের প্রাণীরা তাকে তেমন গুরুত্ব দিত না, কারণ সে না দৌড়াতে পারে, না গর্জন করতে পারে। তবু কচ্ছপ নিজের মতো করে জীবন কাটাত, প্রতিদিন সূর্যের আলোয় পিঠ সেঁকে আর জলের তলায় নীরবে ভাবত। একদিন বনে এল এক শক্তিশালী সিংহ। তার গর্জনে বন কেঁপে উঠল। সে নিজেকে বনের রাজা ঘোষণা করল এবং সবাইকে ভয় রাখল। প্রতিদিন সে শিকার করত ইচ্ছেমতো, কাউকে কিছু বলার সুযোগ দিত না। প্রাণীরা আতঙ্কে দিন কাটাতে লাগল। কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এই সুযোগে হাজির হল এক চতুর শিয়াল। সে বুঝল, সিংহের শক্তি আছে, কিন্তু বুদ্ধি কম। শিয়াল সিংহের কাছে গিয়ে বলল, বনের সব প্রাণী নাকি তাকে ভয় পায় না, বরং গোপনে হাসে। সিংহ রেগে গেল। শিয়াল আবার বলল, যদি সত্য জানতে চাও, তবে আমাকে অনুসরণ করো। আমি প্রমাণ দেখাব। শিয়াল সিংহকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে কচ্ছপ তখন রোদ পোহাচ্ছিল। শিয়াল কানে কানে বলল, এই কচ্ছপটাই সবচেয়ে সাহসী। সে বলে বেড়ায়, বনের আসল রাজা সে। সিংহ গর্জন করে কচ্ছপের দিকে তাকাল। কচ্ছপ শান্তভাবে তাকিয়ে রইল। ভয় পেল না, পালালো না। সিংহ গর্জে উঠল, তুই আমাকে চ্যালেঞ্জ করিস? কচ্ছপ ধীরে বলল, রাজা হতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও লাগে। সিংহ হেসে বলল, তোর মতো ধীর প্রাণী কি জানে বুদ্ধি? কচ্ছপ বলল, তাহলে একটি পরীক্ষা হোক। যদি তুমি জিতে যাও, আমি মেনে নেব। আর যদি আমি জিতি, তবে তুমি প্রাণীদের অযথা ভয় দেখাবে না। শিয়াল ভেতরে ভেতরে খুশি হল। সে ভাবল, যেভাবেই হোক গোলমাল হবে, তাতে তারই লাভ। সিংহ রাজি হল। কচ্ছপ বলল, পুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখো। সেখানে যে সিংহ আছে, তাকে হারাতে পারলে তুমিই সেরা। সিংহ জলে তাকাল। নিজের প্রতিবিম্ব দেখে সে ভাবল আরেক সিংহ তাকে চ্যালেঞ্জ করছে। সে জলের মধ্যে ঝাঁপ দিল, গর্জন করে। কিন্তু জল তো শক্ত নয়। সিংহ ভারসাম্য হারিয়ে হাবুডুবু খেতে লাগল। প্রাণীরা দূর থেকে ভয়ে তাকিয়েছিল। কচ্ছপ ধীরে পুকুরে নেমে সিংহকে পথ দেখিয়ে তীরে তুলে আনল। সিংহ লজ্জিত হয়ে পড়ল। সে বুঝল, শক্তি থাকলেই সব হয় না। শিয়াল পালিয়ে গেল, কারণ তার চক্রান্ত ধরা পড়ে গেছে। সিংহ সবার সামনে ক্ষমা চাইল। বলল, আজ থেকে আমি কাউকে অকারণে ভয় দেখাব না। কচ্ছপকে সে সম্মান দিল। বনের প্রাণীরা আনন্দে ভরে উঠল। তারা বুঝল, ধৈর্য আর বুদ্ধিই আসল শক্তি। সেই দিন থেকে কচ্ছপকে সবাই শ্রদ্ধা করতে লাগল। সিংহ শিখল সংযম, আর শিয়ালের চাতুর্য আর কাজে এল না। বনে আবার শান্তি ফিরে এল।